আপনি কি জানেন বেকারের জীবনটা আসলে কিরকম? আপনি জানেন না বলেই বেকারকে ঘৃণা করেন। আপনি কি জানেন যে বেকার মানুষটা কতটুকু টেনশন, কতটুকু অবহেলিত এবং কতটুকু সমস্যায় থাকে? জিনিসটা জানেন না বলেই বেকারকে অবহেলা করেন, বেকারকে ঘৃণা করেন, বেকারকে অন্য একটা চোখে দেখেন। আসলেই প্রত্যেকটা মানুষ চায় যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। পৃথিবীর সব থেকে যে কম জ্ঞানী, যার কোনো জ্ঞান নাই, সেও চায় ভালো কিছু একটা করে সমাজকে দেখানোর জন্য, ভালো কিছু একটা করে দেশকে উজ্জ্বল করার জন্য। কিন্তু ভাই অনেক চেষ্টার পর মানে একটা মানুষ তখনই বেকার থাকে যখন তার চারদিকে সাপোর্ট দেওয়ার মতো কোনো কিছু থাকে না। না থাকে কোনো বড় ভাই ব্রাদার, না থাকে কোনো টিচার, না থাকে মানে কোনো কিছু ভাই থাকে না। আর একটা মানুষ কখন বেকার থাকে জানেন? যখন মানুষটা অনেক স্বপ্ন দেখে না, তখন বেকার থাকে। আর তখন বেকার থাকার একটাই কারণ, কারণ যারা ধরেন বেশি স্বপ্ন না দেখে ওরা যে কোনো কাজ করতে পারে, কিন্তু ওই বেকার মানুষটা না ভাই নির্দিষ্ট একটা স্বপ্ন দেখে যে আমি এইটাই করবো, আমি ওইটা দিয়েই আমি আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবো, আমি আমার দেশকে গর্বিত করবো, আমি আমার গ্রামকে গর্বিত করবো। বুঝছেন ভাই? মূলত হচ্ছে বেকার জিনিসটা ওই জায়গা থেকে বেকারত্বটা মূলত সৃষ্টি হয়। কিন্তু যারা এরকমটা স্বপ্ন দেখে না ভাই, ওরা মনে করেন যে যা সামনে পাচ্ছে ওইটা নিয়ে কাজ করতেছে, ডেইলি ইনকাম ডেইলি পেয়ে যাইতেছে, যেটা সামনে পড়তেছে এটা করতেছে। তো ওরা কোনো সময় ভাই বেকার থাকে না। আর বেকার ছেলেটা না ভাই প্রচুর পরিমাণ স্বপ্ন নিয়ে ভাই রাস্তায় হাঁটতেছে, খালি পেটে শুয়ে থাকতেছে, 3 বেলার মধ্যে 1 বেলা মিল খাইতেছে, মেসের টাকা ঠিক মতো পরিশোধ করতে পারতেছে না, মেসেজে দ্বিতীয়বার মিলের জন্য চাপ দিব এটাও দিতে পারতেছে না, মিল দিলে দিল, যদি দেয়তে তো খাইলো, না দিলে নাই। আর ভাই পৃথিবীতে কেউ চায় না বেকার থাকতে ভাই। পাগল ব্যক্তিটা আছে না ভাই, ওইটাও কর্ম করে খাইতে। পরে হচ্ছে আপনার সবথেকে যে নিম্নমানের জ্ঞানী ব্যক্তিটা আছে ওইটাও চায় নিজে একটা কর্ম করে খাইতে। ভাই কেউ শখে বেকার থাকে না। মানুষ স্বপ্ন দেখতে দেখতে বেকার হয়ে যায় জানেন? প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বেকারত্বের, প্রত্যেকটা বেকার মানুষের জীবনে যদি আপনি শুনেন, অনেক সময় কান্নাও করে দিবেন। ওরা প্রচুর পরিমাণ ভাই স্বপ্ন দেখছে যে আমি এইটা করবো, ওইটা দিয়ে আমি এই কাজটা করবো, এই কাজটার মধ্যে আমি 3 মাস সময় দিছি, ওইটা আমি 5 মাস সময় দিছি, ওই সার্টিফিকেটটা আমার ভালো হয়েছে, ওই সেমিস্টারটা আমার ভালো হয়েছে ভাই, এরপর আমি এই জিনিসটা করবো, আমি ইংলিশ মিডিয়ামে এরকম ভালো করছি, আমি ভালো কিছু একটা করবো। মানুষ চাই ভাই টিউশনি বলেন, এইটা বলেন, ওইটা বলেন, শর্ট টাইমের ভাই কোনো কিছু খুব বেশি মানুষরা ভালো দেখায় না। যদি একটা লং টাইমের কোনো কিছু করতে হয় ভাই, তো লং টাইম বেকার থাকতে হয়, লং টাইম কষ্ট করতে হয়। অনেকজনে আবার বলবেন যে মানুষ তো কষ্ট করে মানুষ হয়, নিজের টাকা নিজে উপার্জন করে মানুষ হয়। ভাই হওয়া যায়, ওইটার জন্য কফার লাগে। কিন্তু ভাই বেকারত্ব জিনিসটা আমি নিয়ে মূলত কথা বলতে চাইছিলাম। প্রত্যেকটা বেকার চাই যে আমি প্রতিষ্ঠিত হই, আমি একটা ভালো কিছু করি, আমি আমার বাবা মায়ের হাতে আমার উপার্জনে কিছু টাকা তুলে দিই, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিই। কিন্তু ভাই এটা হয় না, হচ্ছে না। একটা মানুষ যখন খারাপ সময় চলে আসে, তখন মানুষটা আর সব দিক দিয়ে ভাই, যে দিক দিয়ে গুড নিউজ শুনে যাইব, ওই দিক দিয়ে ব্যাড নিউজ আসবো। কোনো একটা জিনিস ধরেন আমার সাথে, আমার নিজের সাথে এরকমও ঘটছে। ধরেন এই মাইক্রোফোনটা কিনতে গিয়ে আমার 5 বছরের সম্পর্ক নষ্ট হয়েছে। এই মাইক্রোফোনটা আমি কিনতে দিছি, এই সময় আমার সময় খারাপ যেতেছে। এই মাইক্রোফোনটা যখন আমি কিনতে একজনকে টাকা দিছি ভাই, তখন মনে করেন যে ওই লোকে ওই মাইক্রোফোন অন্য জায়গায় ফাটায় দিছে, কিনে হাইরে আমার কাছে না ফাটায় বলে আরেক জায়গায় ফাটায় দিছে। কিন্তু ভাই জীবন ও কুরিয়ারে কখনো ভুল হয় না, কিন্তু আমার বেলা ভুল হয়েছে। এই ভুলের জন্য আমি আমার প্রিয় একটা মানুষকে বলছি যে ভাই কার সাথে কথা বলাই দিছো, তো আমার মাইক্রোফোনে আমার দেয় নাই। এর জন্য ধরেন ও আমার জাম ইচ্ছা মতো বকছে, মানে যে আমার সামনে কথা বলার মতো সুযোগ পাইতো না, যারা আমি ধরেন কানে ধরে উঠবস করাইছি, আমার জুনিয়র, ও আমার ভাই জোর গলায় কথা বলছে, বাজে গলায় কথা বলছে। কিন্তু এটাও মাইনে নিছি সময়ের ওয়ে, মানে খারাপ সময়ের ওয়ে, এটা আমি মাইনে নিছি। এই মাইক্রোফোনটা ভাই, তো বেকারের জীবনটা এরকম। কিন্তু আমি যদি বেকার না থাকতাম, তাহলে ও জীবন ও ভাই মুখ দিয়ে এটা বলতে পারতো না। কিন্তু আমি ওর কাছে বেশি বন্ধুত্ব হয়ে গেছিলাম, আর ভাবছিলাম যে মানে একটা কষ্ট ওর কাছে বলতাম, কষ্ট বলতে গিয়ে ওর কাছে আমি শুরু হয়ে গেছি। ভাই বেকার আছেন যাই আছেন, আল্লাহ একদিন প্রতিষ্ঠিত করবো ভাই। আপনি আপনি কারো কাছে আপনার কষ্ট শেয়ার করতে হইব না, কারো কাছে দুঃখ শেয়ার করতে হইব না। বুকে চাপা দিয়ে পর্যন্ত আছেন, বাকি সময়টাও থাকেন।
আশা করি ভালো কিছু হয়ে যাবে ভাই। যে জিনিসটা ধরেন আমি পরে যায় মাত্র 1 ঘন্টা সময় লাগছে আমার বাসার নিচে মার্কেট থেকে আমি কিনে নিছি, এই জিনিসটা নিয়ে যদি আমার 5 বছরের সম্পর্ক নষ্ট হইতে পারে হাতে না পাওয়ায়, তো বুঝতে পারেন যে বেকারের সময়টা কতটুকু খারাপ যায় ভাই। যে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে অন্ধকার। ভালো ভালো সম্পর্কগুলা একটা মেসেজ দিব, মেসেজ দেওয়ার পরে ফিডব্যাক পাবো ভাই, তখন একটা মানুষের মনে হয় যে ইগনোর জিনিসটা কি, এই জিনিসটা অনেক সময় মনে হয়। তো ব্রাদার এন্ড সিস্টার আসলে কথাগুলো এই পর্যন্তই। তো নেক্সটে জানি না কোন বিষয় নিয়ে কথা বলবো, তবে আমার বেকার বেকার যারা আছেন বা বেকারত্ব নিয়ে যারা বেশি গাডাগাডি করেন তারা সবসময় আমার পেজে থাকতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন, অথবা চাইলে আপনারা লাইভে এসে নিজের জীবনী শেয়ার করতে পারেন। কেন আপনি এখনো বেকার রয়েছেন, আপনার বেকার থাকা অবস্থায় অসুবিধাগুলো কি কি হচ্ছে, আপনি কোন স্বপ্নটা দেখে এখনো নিজেকে বেকার রাখছেন, ওই জন্য জিনিসগুলো আপনি লাইভে এসে শেয়ার করতে পারেন। আমরা সমস্যা নাই, আপনি কমেন্ট করে রাখতে পারেন যদি। ওকে এভরিওয়ান, ভালো থাকবেন।